এরা যখন শুনছে শেখ হাসিনা পালায় গেছে তখন বহু লোক রাস্তায় নামে আসছে। ছাত্ররা হয়তো তাদের বুঝ কম, তারা হয়তো সব তথ্য জানেও না। আমি বহু ছাত্র নেতাকে চিনি যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে শেষের দিকে এসেছে, যারা সম্পৃক্ত হয়েছে হয়তো একদম শেষ দিন। এই আন্দোলনে বহু ছবি দেখবেন তারা 5ই আগস্টে রাজপথে নেমেছে। যাদেরকে আপনারা দেখেন রাজপথে নেমে এসেছে, এরা যখন শুনছে শেখ হাসিনা পালায় গেছে তখন বহু লোক রাস্তায় নামে আসছে। এই কথাগুলো কেন বলছি আপনারা হয়তো বলবেন আপনারা আর কত এসব কথা বলবেন। বলতে চাই না এসব কথা, কারণ এটা আমাদের কাজও না। আমরা যে স্বপ্নটা দেখেছি, একটা কথা খুব কষ্ট লাগে, এক সময় কথা বলতে ভয় না ঠিক মনের মধ্যে দ্বিধা থাকতো যে ডিজিএফআই এনএসআই কখন রাত্রেবেলা এসে গুম করে, কখন আবার ফলো করে, কখন আবার তুলে নিয়ে যায়। এখন কথা বলতে ভয় লাগে যে কোনটা বললে না জানি ইউনূস সাহেব রাগ করে, কোনটা না বললে জানি বিএনপি রাগ করে। একটা ঝামেলার মধ্যে আছি। আমরা যারা মধ্যপন্থে আছি তাদের জন্য মহাবিপদ। কারণ আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা বিজয়ের পরে আমাদের সকলের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। আমরা চেষ্টা করছি এই অস্থিরতাটা দূর করার জন্য, এবং এই অস্থিরতা যদি দূর করা না যায় তাহলে আমরা গণঅভ্যুত্থানের ফসল কেউ ঘরে তুলতে পারবো না। আমি প্রফেসর ইউনূসকে যতটুকু পড়েছি, উনি আমার শিক্ষক, সরাসরি না, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যতটুকু পড়েছি উনি অ্যাজ এ সিম্বল আমাদেরকে হেল্প করতে পারবেন, কিন্তু আমাদের যে ক্রাইসিস এটা উনি খুব ভালো করে হ্যান্ডেল করতে আমার ধারণা উনি পারবেন না। এটা আমার উপরে কেউ রাগ করলেও কিছু করার নাই, এটা আমার স্পষ্ট আমার ধারণা। এখন আমাদের কাছে কোনো বিকল্প আছে কিনা, যদি বিকল্প না থাকে, দেখবেন আমাদের অনেক ড্রাইভার যারা আছে এখানে, যারা আছেন যাদের ড্রাইভারের উপর অসন্তুষ্ট, কিন্তু ড্রাইভারকে ছাড়তে পারি না আমরা, কারণ আমার কাছে আর বিকল্প আর একটা ড্রাইভার খুঁজে পাবো না। তো সুতরাং আমাদের চাওয়া এবং পাওয়া এবং বিশ্লেষণটা আমি খুব গুরুত্ব দিয়ে মনে করি, এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন বলে বলছি, যে আমরা যে প্রত্যাশাটা চাই ওনার কাছে, যে আশাটা আমরা চাই। আমি খুব একটু আগে সাইফুল হক ভাই আর ইসমাইল জবিউল্লাহকে বলছিলাম, প্রফেসর ইউনূসের কাছে যদি আজকে ফ্রান্স থেকে 4 জন আর্টিস্ট আসে নাম করা, দেখবেন উনি ওদের সাথে 1 ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য, ওদের সাথে ছবি তুলবেন, ওদের সাথে লাঞ্চ করবেন, ওদের সাথে কফি খাবেন। কিন্তু 1-2 জন রাজনীতিবিদ গেলে উনি 5 থেকে 10 মিনিটের বেশি সময় উনি দিতে পারবেন না। এটা ওনার কনসেন্ট্রেশন এদিকে। সুতরাং এই বাস্তবতাকে নিয়ে আমাদের রাজনৈতিক সমাধান কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি এত কঠোর সমালোচনা করছি কেন। আমার এটাকে সমালোচনা হিসেবে নিলে সমালোচনা মনে হবে, আর উপলব্ধি হিসেবে যদি দেখেন তাহলে এটা উপলব্ধি। এটা প্রফেসর ইউনূসের সমালোচনা না, এটা প্রফেসর ইউনূস সম্পর্কে আমার এক ধরনের কনক্লুশন। উনি যেই পথের লোক, উনি যেই চিন্তার লোক, এবং এটা উনি সরলভাবে বলেনও যে আমি তো আপনাদের রাষ্ট্র শাসনের লোক না। যাই হোক, আমাদের শীর্ষ কাগজ, শীর্ষ নিউজ এমন একটা সময়ের আমাদের দিকদর্শন ছিল, আমাদের জন্য তারা আমাদের পথ খুলে দিয়েছেন, আমাদেরকে সেই সময়ে আমাদের কণ্ঠ হয়ে কথা বলেছেন, আমাদের পক্ষ হয়ে ঢাল হয়ে নির্যাতন ভোগ করেছেন। আমরা তাদের জন্য শুধু সহানুভূতি দেখাতে পেরেছি, এর বেশি কিন্তু কিছু করতে পারিনি। দুর্ভাগ্যজনক হচ্ছে যখন রাষ্ট্রমুক্ত হয়েছে, যখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তখনও তাদেরকে আবার লড়াই করতে হয়েছে, তাদেরকে অনুকম্পার দরখাস্ত নিয়ে যেতে হয়েছে। আপনি জানেন, আমি একটা টেলিভিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, যেই দায়িত্বকালীন সময়ে আমার টেলিভিশন আমার চোখের সামনে দিয়ে বন্ধ হয়েছে। সেই টেলিভিশনের জন্য আমার দেশ এই নতুনভাবে মুক্ত হওয়ার পরে যখন আমার বন্ধুরা আসলেন আবেদন করার জন্য সরকারের কাছে, আমি বলছি নো, আমরা আবেদন করব না। এই রাষ্ট্রের কাছে কেন আমি আবেদন করব? এই রাষ্ট্রের জন্য যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, সে তো ফকির না। আপনার কাছে কি আবেদন করবে আপনি তার ঘরে ত্রাণ পৌঁছে দেবেন?
আজকে প্রত্যেকের এই যে কথা বলা, এই যে ক্ষমতা, এই যে গাড়িতে পতাকা উঠানো, সেগুলোর পিছনে কি শীর্ষ নিউজের অবদান নাই? সেগুলোর পিছনে কি সকলের তিল তিল করে শ্রম নাই? রাষ্ট্রের উচিত ছিল কাছে এসে ক্ষমা চেয়ে লাইসেন্স ফিরিয়ে দেয়া, ক্ষতিপূরণ দেয়া। আমি আজকে এখান থেকে দাবি করছি, শীর্ষ নিউজ, শীর্ষ কাগজ, দিগন্ত টেলিভিশন, আমার দেশ সহ যত টেলিভিশন বন্ধ হয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে, যত কর্মীরা, সাংবাদিকরা নিগৃহীত হয়েছে, প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমরা যেভাবে ছিলাম, লড়াই করেছি, লড়াই চালিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ।